আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বরকতময় বিষয় বা বরকতময় বস্তুর সম্মান এবং ভালোবাসায় চুম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিদর্শনাবলীর সম্মান করবে, এটা তার জন্যে হৃদয়ের তাকওয়া, অন্তরের তাকওয়া। তো আজ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে বরকতময় জিনিসগুলো নিয়ে আলোচনা হবে এবং বরকতময় জিনিসগুলোর সম্মান এবং ভালোবাসায় চুম্বন করা, স্পেসিফিকলি বললে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলবেন যে ইসলামে বরকতময় বিষয়গুলোকে কিভাবে তাজিম করতে বলা হয়েছে, কিভাবে সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে এবং ইসলামে এটার গুরুত্ব আসলে কতটুকু? ধন্যবাদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বরকত এবং সম্মান, এটা আল্লাহ যে জিনিসকে সম্মান দেন এটা সম্মানিত হয়। আল্লাহ যেখানে বরকত দান করেন সেটা বরকতময় হয়ে যায়। জি। তো আল্লাহর দেয়া সম্মানে যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্মানিত হয়, তখন এটাকে সম্মান করা, এটাকে ভালোবাসা, এটা আল্লাহর বান্দা ইমানদার হিসেবে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। জি। এটা শুধু সম্মান ভালোবাসা শুধু চুম্বন করা নয়, সামগ্রিক অর্থে সম্মান করা। চুম্বন তোর মধ্যে একটা অংশ মাত্র, একটা কাজ মাত্র। হ্যাঁ, এটাও আমাদের দায়িত্ব এবং এটাও ভালোবাসার বহিঃপ্রকাশ, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তো সেই সম্মানজনক জিনিসগুলো আমরা করি, আমাদের সামাজিক প্রচলনও কিন্তু আছে। জি। যদিও কেউ কেউ এখন ভিন্ন মাত্রিক মতামত ব্যক্ত করে, বেদাতের ফতোয়া টতোয়া দেয়, এটা আসলেই দুঃখজনক এবং এগুলো জাহালত। আমরা করি বলতে, আমরা গ্রামে আপনি দেখবেন একেবারেই যারা কিছু জানে না সেই ব্যক্তিটাও কোরআন কারীম তেলাওয়াত করার আগে পরে কোরআন শরীফ নিয়েছে, আপনার রেহালে রাখবে, গেলাপটা খুলছে, খোলার আগে এভাবে চুম্বন দিল, গিলাপের উপর চুম্বন দেয়, রাইট, এভাবে একটু বুকে জড়াইয়া ধরে একটু চুম্বন দিয়ে তারপরে এটাকে খুলছে। তো এই সকল ক্ষেত্রে এটা ভালোবাসাটাই হলো, সম্মানটাই হলো এখানে মুখ্য, এবং এই ভালোবাসাটা কিন্তু মূল্যবোধ দাবি করে। রাইট। জি। এখন মৌলভী সাহেব এটার দলিল খুঁজতেছে, বুকে লাগাইছে, এটার দলিল আসেনি, এটার চুম্বন দিল, এটার দলিল আসেনি। এগুলো হলো মূর্খতা। কথা হলো, সামগ্রিক অর্থে যে আয়াতটি তেলাওয়াত করেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করবে, এটা তার কলবের তাকওয়ার বহিঃপ্রকাশ। এখন তাজিম বলতে যা বোঝে, প্রথমে শায়েরুল্লাহ, কোরআনে কারীম শায়েরুল্লাহর অন্তর্ভুক্ত, এবং শায়েরুল্লাহ বহু আছে। আল্লাহর নিদর্শন শায়ের যাকে বলা হয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মানে বড় বড় শায়ের 4টা বলেছেন, 4টার মধ্যে একটা কোরআনে কারীম, আরেকটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কাবা শরীফ। তো এই যে শায়েরুল্লাহ, এগুলাকে সম্মান করা, আল্লাহ বলেছেন মিন তাকওয়াল কুলুব। এখন আমি যখন এটাকে চুমা দিলাম, তখন এটা তাজিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে পৃথক দলিলের প্রয়োজন নেই। স্পেসিফিক মানে চুমা দেওয়া যাবে কিনা, স্পেসিফিক বুকে নেওয়া যাবে কিনা, নট নেসেসারি।
এটা ইসলাম দাবি করেন। ইসলাম দাবি করে, ইসলাম বলেছে রুলস, এটা জেনারেল রুলস, যে ওয়ামান ইউআযিম শাআইর আল্লাহ, তাজিম, আল্লাহর নিদর্শনকে তাজিম করা, এটা হলো মুখ্য জিনিস। এখন তাজিম কিভাবে হবে, এটা আপনার বিভিন্ন কমিউনিটিতে তাজিম করার পদ্ধতি ভিন্ন। জি, সব কমিউনিটিতে তাজিম একরকম হয় না। প্রচলন একরকম নয়। যেই কমিউনিটিতে তাজিম যেভাবে হয় ওই পদ্ধতিটাই কিন্তু ইসলামের ধর্তব্য। এটাকে ওরফ বলা হয়। ওরফ শরীয়তের পরিভাষা, এটা প্রচলন, মানে মানুষের প্রচলন। এবং ওরফের ক্ষেত্রে নীতি হলো আল ওরফু কান্নসে। ওরফ এটা দলিল, শক্তিশালী দলিলের মতো। দলিল প্রমাণ দ্বারা যেটা সাব্যস্ত হয়, ওরফ দ্বারাও সেটা সাব্যস্ত হয়। এখন যেখানে ওরফ হলো, প্রচলন হলো যে চুমা দেওয়াটা এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, সম্মানের বহিঃপ্রকাশ, বুকে এভাবে নেওয়াটা কোরআনে কারীমের মাসহাফটা এটা সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং এই ওরফটা যেটা, এটা শরীয়তের দলিল, দলিল দ্বারা যেভাবে প্রমাণিত হয় এটা দ্বারাও সেভাবে প্রমাণিত হয়। এই নীতিমালার আলোকে কোরআনে কারীম সহ যেগুলো আল্লাহর শায়ের এবং শায়ের সংশ্লিষ্ট বস্তু, এগুলাকে সম্মান এবং ভালোবাসায় চুম্বন করা, মহাব্বতের প্রকাশ ঘটানো, সম্মানের বহিঃপ্রকাশ ঘটানো, এটা ইসলামী শরীয়তে একটা বরকতময় সওয়াবের আমল। এবং এরকম বহু প্রমাণ আছে যে ভালোবাসার বহিঃপ্রকাশ সাহাবাই কেরাম ঘটিয়েছেন। সাহাবাই কেরাম, আমি সেই জায়গায় একটু পরে আসছি। শুধু শায়ের নয়, বরং আমি আরেকটি কথা বলেছি, শায়ের সংশ্লিষ্ট বস্তু এটাকেও সম্মান করা ফরজ, অসম্মান করা কুফরি। জি। এবং সেই কারণে কিন্তু ফুকাহা ইকরাম এই কথাটা বলেছেন, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত নিয়ে কটাক্ষ করে তাইলে কিন্তু সে কাফের হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছে আরও বিস্তারিত শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আজ আলোচনা চলছিল বরকতময় জিনিসের ভালোবাসায় চুম্বন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বরকতময় জিনিস আমাদেরকে দিয়েছেন সেগুলো এবং সেগুলোর সংশ্লিষ্ট বস্তুগুলোর ভালোবাসায় চুম্বন করা, এই বিষয়টা নিয়ে চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে বরকতময় জিনিসের সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলোর ভালোবাসায় চুম্বন, এই টপিকটা নিয়ে কথা বলছিলেন। জি, শুধু যে শায়ের এটাকে সম্মান করা ফরজ তা কিন্তু নয়, বরং শায়ের সাথে যেটা লেগেছে এটাকেও সম্মান করা আমাদের অপরিহার্য কর্তব্য, এবং এটাকে অসম্মান করা, এহানত করা কুফরি। জি, যেমন কাবাঘর ইট পাথরের তৈরি, কিন্তু কাবাঘরের গিলাফ কিন্তু কাবাঘরের অংশ না। এখন সৌদি আরবে একটা ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরির মধ্যে সারা বছর গিলাফটা তৈরি করে, একটা গিলাফ বছর ব্যাপী তৈরি করে, এটা সম্ভবত 8ই জিলহজ, মেবি 7 বা 8ই জিলহজ প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ চেঞ্জ করা হয়। এটা লাইভ টেলিকাস্ট করা হয় টেলিভিশনের মধ্যে। এখন এই যে আল্লাহর ঘরের গিলাফ মোবারক, এটা তো কোনো এটা একটা ফ্যাক্টরিতে তৈরি। আল্লাহর ঘরে টানানো হলো, টানানোর পরে এটা চেঞ্জ করা হলো।
এখন এই যে পুরাতন যেই কাবাঘরের গিলাফটা, আমি কি এটাকে অসম্মান করতে পারবো? জি না। কেন পারবো না? এটা তো আর কাবাঘরের অংশ না, কাবাঘরের সাথে লেগেছে। কাবাঘরের সাথে লেগেছে, এবং এতটুকু বোঝার জন্য কোনো বড় মাপের আল্লামা হওয়া দরকার নাই। এটা একজন বিবেকবান সুস্থ মস্তিষ্কের মানুষ হলেই চলে, যেটা আল্লাহর ঘর থেকে সম্পৃক্ত হয়ে এটা এসেছে, এটাকে অসম্মান করা যাবে না। এবং সাধারণ মুসলমান পেলে তো সে আসমান খুঁজে পেয়েছে মনে করে এটাকে কি চুমা দেবে না মাথায় রাখবে না বুকে রাখবে, সে তো খেই হারিয়ে ফেলে। এবং এটাই ভালোবাসা, এটাই ইমানের দাবি, যা আল্লাহর ঘরের গিলাপ মোবারক। অথচ এটা কাবা ঘরের অংশ না, কিন্তু এটা কতটুকু আল্লাহর ঘরের সাথে লেগেছে। সুতরাং এটাকেও মানুষ ভালোবাসবে, এবং এটা দাবি, কাবাঘরের দাবি, এটাকেও ভালোবাসা, এটাকেও সম্মান করা, এটাকেও চুমো দেওয়া, এটাকে চুমো দেওয়া, কাবা শরীফকে সম্মান করা, এটাকে মহব্বত করা, কাবা শরীফকে মহব্বত করা। অনুরূপভাবে ইসলামপুর কাপড়ের দোকান থেকে আমি কাপড় সেলাই করে আমার ঘরে কোরআন শরীফের গিলাপ বানালাম। জি। এখন সেই গিলাপটা খুলে আমি কি এটাকে নাউজুবিল্লাহ আমি কি পায়ের সাথে লাগাতে পারবো? জি না। না, এটাকে সম্মান করতে হবে। আমি এটা ধরে এভাবে চুমা দিলাম গিলাপের উপরে। আচ্ছা, গিলাফের কথা বাদ দিলাম, কোরআন শরীফ তো ভিতরে লেখা, উপরে তো ডালটা আছে মলাট। জি। তো আমি এটাকে চুমো দিচ্ছি, এটা তো কোরআন শরীফের অংশ না। জি না। কোরআন শরীফ তো হলো লেখাটা, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। কেন এটাকে চুমো দিচ্ছি? কেন? কারণ এটাকে চুমো দেওয়া কোরআন শরীফকে চুমো দেওয়া হয়ে যাচ্ছে। কেন? এটা কোরআন শরীফের সাথে লেগেছে, সেই জন্য বললাম কানেক্টেড। সংশ্লিষ্ট যেগুলো আছে এগুলাকেও ভালোবাসা, মহব্বত করা এবং তাজিম করা, এটাও অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি আমলের কথা, ইমাম ইবনে সাদ হাদিসের একটা বিশ্বকোষ ছিলেন ইবনে সাদ। তিনি হাদিস এবং ইতিহাস দুটাতেই সমান পণ্ডিত ছিলেন। ইমাম ইবনে সাদ তাবগাতে কোবরার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আমল বর্ণনা করেছেন, নবীজির সাহাবী। সে আমলটা কি? নবীজি যখন মিম্বরে বসে কোনো বয়ান করতেন, মিম্বর থেকে উঠে যাওয়ার পরে তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মিম্বরটা চুমো দিতেন। সুবহানাল্লাহ। তো মিম্বর তো কাঠের তৈরি, এটাকে চুমো দিতেন কেন? কি কারণে চুমো দিতেন? চুমো দিতেন এই কারণে যে এটা কাঠের তৈরি হলো, এটার সাথে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আছে। তো এবং অন্য রাওয়ায়াতের মধ্যে আছে এইভাবে হাত লাগাইয়া চেহারায় মালিশ করতেন, চেহারায় মাস করতেন। এটা নবীজির সাথে লেগেছে, এবং শায়ের মধ্যে শ্রেষ্ঠতম শায়ের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে নবীর সাথে যেটা লেগেছে এটাও দামি হয়ে গেছে, এটা সম্মান করা ফরজ। কাবাঘরের সাথে যেটা লেগেছে এটা সম্মান করা ফরজ। তারপরে কোরআন কারীমের সাথে যেটা লেগেছে এটাকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সে কারণে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন হাদিসের ইমাম, কাজী আয়াজ, মালিকি মাযহাবের ইমাম, পণ্ডিত এবং হাদিসের অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি লিখেছেন যে ওয়ামিন ইআযামিহি ওয়া ইকবারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইআযামু জামিই আসবাবিহি ওয়া ইকরামি মাশাহিদিহি ওয়া আমকিনাতিহি মিন মক্কা ওয়াল মদিনা ওয়া মাআহিদিহি ওয়া মা লামিসাহু আলাইহিস সালাম ওয়া উরিফা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে সকল সবব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগেছে, যে সকল জায়গা নবীজির সাথে লেগেছে, যে সকল জায়গায় নবীজি গিয়েছেন, যে সকল জিনিস নবীজির সাথে লেগেছে, এবং যে সকল জিনিস নবীজি স্পর্শ করেছেন অথবা নবীজির নামে যেগুলো প্রসিদ্ধি লাভ করেছে, এই সবগুলোকে সম্মান করা, মহব্বত করা, এটা প্রকারান্তরে নবীজিকে সম্মান এবং মহব্বত করা। সুবহানাল্লাহ। উদাহরণ দিচ্ছি, যেমন আব্দুল্লাহ ইবনে ওমরের কথা তো বললামই। নবীজি মসজিদে নববী শরীফে নামাজ পড়েছেন, আমরা এটাকে সম্মান করি। নবীজি উহুদের পাহাড়ে গিয়েছেন, আমরা এটাকে সম্মান করি। নবীজি বিভিন্ন কূপের পানি খেয়েছেন, আমরা সেখান থেকে কূপের পানি গিয়েছেন, বাস জাবালে নূরে গিয়েছেন, আমরা সেখানে যাই
এবং সেখানে বরকত হাসিল করি। এ সকল জিনিসকে, এই বরকত হাসিল করাকে যারা বেদাত বা শিরিক বলে, এরা আসলে পথভ্রষ্ট, আসলে গোমরা, এবং এদের উপর শয়তান ভর করেছে। আল্লাহ বলেছেন, ওয়ামা ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তাজিম করা এটাই তাকওয়া। শাআইরুল্লাহকে, এটা আল্লাহর তাকওয়া, আল্লাহর তাকওয়ার অংশ। আর মৌলভী সাহেব এটা শিরকের ফতোয়া দিয়ে দিচ্ছে। ওই যে আমি গুনাহগার 3 বার উঠার সুযোগ হয়েছে আমার জবলে নূরে, যেখানে প্রথম ওহী নাজিল হয়েছিল। এখন ওখানে সাইনবোর্ড লাগানো আছে, মানে দুনিয়ার কাসুন্দি লেখা আছে এখানে সব কিছু। কেরা এই কাসুন্দি, কি প্রয়োজন লেখার এগুলো? নবীজি যেখানে ধ্যান করেছেন, যেখানে গিয়েছেন, ওটা নবীজির কারণে বরকতময় হয়ে গেছে। জি, যেমন কাবাঘরের সাথে লাগার কারণে গিলাফ বরকতময় হয়ে গেছে, কোরআন শরীফের গিলাফ বরকতময় হয়ে গেছে, ওটাও সেরকম বরকতময় হয়ে গেছে। সুতরাং এটা বরকতময় যখন হয়েছে, বরকত সেখান থেকে নেবে, এটাই স্বাভাবিক। মোহতারাম, আমরা এখান থেকে আপনার কাছে আরো বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল বরকতময় জিনিসের ভালোবাসায় চুম্বন। বরকতময় জিনিসকে আদর করে, মায়া করে, মহাব্বত করে চুম্বন করা, এটি ইসলামের শিক্ষা। এবং এই শিক্ষা নিয়ে চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা এখন মোহতারামের কাছেই চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে এক শ্রেণীর মানুষের কথা আপনি বলেছেন, যারা বরকতময় জিনিসগুলোর সম্মানের কথা প্রসঙ্গ তাদের সামনে আসলেই তারা শিরকের ফতোয়া দিয়ে দেয় এবং সেগুলোকে শিরক বেদাতের ফতোয়ায় জর্জরিত করে। এদের ব্যাপারে আরও কিছু শুনতে চাই আপনার কাছে। দেখুন, এটা হলো তাদের অজ্ঞতা, অজ্ঞতার সর্বশেষ সীমা। সেই বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি যখন উজু করতেন তখন সাহাবায়ে কেরাম উজুর পানি নেওয়ার জন্য রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিত। সুবহানাল্লাহ। কেন? উজুর পানিতে কি আছে? এটা তো মাই মুস্তামাল, ব্যবহৃত পানি। জি, তো এইটা নেওয়ার জন্য, এবং তারা এটা নিয়ে এভাবে চোখে মুখে বুকে মালিশ করতেন। শুধু তাই নয়, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সেই বুখারী শরীফে আছে, এটা নেওয়ার জন্য যুদ্ধ লেগে যেত এবং এটা এভাবে চেহারা এবং বুকে মালিশ করতেন। কি কারণ? কারণটা কি? এটা তো পানি, ওই কূপের পানি নবীজি ব্যবহার করেছেন, এটাতে কি আছে? এই হলো সাহাবীদের আকীদা, আর ওটা হলো মৌলভী সাহেবের আকীদা। এই পানিটা কূপ থেকে এসেছে, নবীর পবিত্র দেহের সাথে লেগেছে, বরকতময় হয়ে গেছে। বাস, সাহাবী নিয়েছেন, নবী দেখেছেন না, নবী শিরকের ফতোয়া দিয়েছেন না সাহাবী শিরক মনে করেছেন, বরং বরকতময় এই পানি নিয়ে নবীজির সামনে চোখে মুখে বুকে মালিশ করেছেন, নবীজি দেখেছেন, সার্টিফাই করেছেন। এবং এটাই প্রমাণ, বুখারী শরীফের এই হাদিসই প্রমাণ যে বরকতময় জিনিসের সাথে কোনো জিনিস লাগলে সেটাও বরকতময় হয়ে যায়। জি, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহ সে কথাটি বলেছেন। এখন যারা এই সকল সম্পৃক্ত সংশ্লিষ্ট জিনিস থেকে বরকত হাসিল করাকে শিরিক বলে, তো তাদের ফতোয়া অনুসারে কি হবে? সাহাবায়ে কেরাম শিরিক করেছেন, নবীজি শিরকের অনুমোদন দিয়েছেন। এটা হলো তাদের ফতোয়ার সামারি। তো সাহাবায়ে কেরাম যদি নবীর সামনে শিরিক করেন, নবী যদি শিরকের অনুমোদন দেন, তাহলে তোমাদের এই তাওহীদের বাড়ি কোথায়? ঠিকানা কোথায়? এই তাওহীদের এই চর্চা কোথা থেকে আসছে? জি, মূলত সেই জন্য বললাম, এটা মূর্খতার সর্বশেষ সীমা। ইসলামের রুটাই তারা বুঝে নাই, বরং রুটাকে তারা
নিভিয়ে দিয়েছে, মানে শেষ করে দিয়েছে। ইসলামের রোটা কি? ইসলামের রো হলো সম্মান এবং ভালোবাসা। এটা হলো দ্বীনের রো, আল্লাহর প্রতি সম্মান এবং মহাব্বত, এবং আল্লাহর যে নিদর্শন আছে, শায়ের যেগুলো আছে, এগুলোর প্রতি সম্মান এবং মহাব্বত, এটা হলো ইসলামের রো। এবং ভালোবাসার কারণেই মূলত এটা একটা বৃত্তের মধ্যে ঘুরে। মুসলিম একটা বৃত্তকে নিয়েই ঘুরে, ভালোবাসা টেনে রাখে। এটা একটা চুম্বক। মধ্যাকর্ষণ শক্তি যেরকম মানে বস্তুগুলোকে আটকে রাখে, ভালোবাসাটা সেরকম আল্লাহ এবং রসুলের ভালোবাসা। সেই ভালোবাসাটাই তারা ধ্বংস করে দিতে চায়। এই হলো সম্মানিত বস্তু এবং সংশ্লিষ্ট বস্তুর প্রতি সম্মান এবং ভালোবাসার শক্তিশালী দলিল, শক্তিশালী দলিল। আচ্ছা, কোরআনে কারীমের মধ্যে আমরা আসি। জিবরাইল আলাইহিস সালাম এসছেন নবী মূসার কাছে। জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার উপর সওয়ার হয়ে। জি। এখন সেই ঘোড়া যেখানে পড়ে মরুভূমির, সেখানেই চিহ্ন পড়ে যায়, সাথে সাথে পায়ের সবুজ ঘাস উঠে যায়। তো সামিরে নামে খুব চালাক একটা মানুষ ছিল। সে যখন দেখলো কিরে ঘোড়া যাচ্ছে, সাথে সাথে মরুভূমিতে সবুজ ঘাস উঠে যাচ্ছে, নিশ্চয়ই ঘোড়ার মধ্যে কিছু আছে। সে সেখান থেকে এক মুষ্টি বালু নিয়ে রাখলো, ঘোড়ার খুরের নিচের বালু নিয়ে রেখে নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াতে কিতাব আনতে গেলেন 30 দিনের ছুটি নিয়ে, হারুন আলাইহিস ইসলামকে হারুন ইসলামকে রেখে, জি, তো ওখানে রোজা পালন করে নবী মূসা আলাইহিস সালাম অবস্থান করছেন। নবী মূসা আলাইহিস সালামের রোজা পালন আল্লাহর পছন্দ হয়েছে, 10 দিন এক্সটেনশন করে 40 দিন করলেন। এখন 30 দিনের ছুটি নিয়ে গেলেন। 30 দিন পার হওয়ার পরে যখন আসে নাই, ওই সামিরি সুযোগটা নিয়েছে, আপনার মাটি দিয়ে গরু একটা তৈরি করেছে, এবং এটার মধ্যে ওই যে মাটি যেটা যেটা সাথে সাথে কি উঠে যায়, ঘাস উঠে যায়, সবুজ ঘাস। সামিরি চালাক, সে নিশ্চয়ই বুঝেছে যে এখানে সঞ্জীবনী শক্তি আছে। মানে মৃত জিনিস, মরুভূমি তো মৃত, বালু মৃত, তো মৃত জিনিসকে জীবিত করার একটা ক্ষমতা এখানে আছে। তো আমিও মাটি দিয়ে গরু একটা বানালাম, এটা তো মৃত কার্যত, তো আমি ওই যে সঞ্জীবনী শক্তি সমৃদ্ধ সেই বালুটা এটার ভিতরে দিয়ে একটু ট্রাই করে দেখি কি হয়। তো বালুটা এনে এভাবে ওই যে গোবাছর যেটা মাটি দিয়ে বানিয়েছে, এটাকে মুখে দিয়ে এভাবে বালুটা ঢুকিয়ে দিলেন ফু দিয়ে। দেওয়ার সাথে সাথে এটা হাম্বা হাম্বা করে চিৎকার করতে শুরু করলো, মানে এটা জীবিত হয়ে গেল। এটা কোরআনে কারীমের ঘটনা, কোনো মিথ্যা ঘটনা নয়। এখন সামিরি কি করলো, নবী মূসার উম্মত যারা, তাদেরকে বললে মূসা তো খোদার অন্বেষণে, খোদার খুঁজে গিয়েছে, খোদা আসলে পায় নাই, খুঁজে পাবে কোথা থেকে? খোদা তো গরুর ভিতরে চলে এসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তো দেখো মাটির গরু হাম্বা হাম্বা করে ডাকতেছে, এটা তো ভিতরে কিছু ছিল না। এখন ভিতরে যখন হাম্বা করে ডাকতেছে, বোঝা যাচ্ছে মূসার খোদা এখানে, মূসা খোদাকে খুঁজতেছে। সুতরাং তোমরা তো খোদাকেই সেজদা করবা, তো খোদা তো গরুর ভিতরে, তোমরা এবার গরুকে সেজদা করো। নাউযুবিল্লাহ। এই গরু সেজদা শুরু করলো। হযরত হারুন আলাইহিস সালাম খুব করে তাদেরকে নিষেধ করলেন। তারা হারুন আলাইহিস সালামকে, কোরআন বলছে কাদু ইয়াকতাতিলুনানি, তারা আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, বাধা দেওয়ার কারণে। খোদার সেজদা করতেছে, বাধা কেন দিচ্ছ? আমরা আমাদের খোদাকে খুঁজে পাইছি, মূসা খুঁজে পাই নাই। তো খোদাকে এত কাছে পাইয়াও যদি খোদাকে সেজদা করতে না পারি, তুমি নিষেধ করতেছো, এটা বলে হারুন আলাইহিস সালামকে মারতে শুরু করেছিল। হারুন আলাইহিস সালাম চেষ্টা করেছেন, তাদেরকে থামাতে পারেননি। মূসা আলাইহিস সালাম এসে তারপরে কিতাব নিয়ে এসে খুব রাগ হয়ে গেলেন। ঘটনা বিস্তারিত, যাই জবাবদিহি চাইলেন। আমার বলার বিষয় যেটা, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, জিবরাইলের ঘোড়ার খুরের নিচের মাটি, জি, এটা হলো বলার উদ্দেশ্য। এবং এটা কোরআনে কারীমের ঘটনা। জিবরাইল ঘোড়ার উপরে জিবরাইলের সাথে লেগেছে ঘোড়ার সাথে লেগেছে হলো মাটি, বালু। এটার মধ্যে এই ক্ষমতা। তো যারা
এই বরকতময় জিনিস থেকে বরকত হাসিলকে শিরক এবং বেদাত ফতোয়া দেয়। এরা কোন লেভেলের মূর্খ এই ঘটনার দ্বারা বোঝা যায়। চমৎকার বলেছেন মোহতারাম। আমরা এখান থেকে আমরা আরও আপনার কাছে শুনবো। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির পর্দায় জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। আমাদের আজকের বিষয়বস্তু, যে বিষয়টা নিয়ে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে বরকতময় জিনিসের ভালোবাসায় চুম্বন করা। এবং চমৎকার আলোচনা করছিলেন মোহতারাম আলোচক হজরতুল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আমরা এখন মোহতারামের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, বিরতির আগে অনেক বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আম্বিয়া ইকরামের বরকতময় যে জিনিসগুলো, সেগুলোর ফজিলত বলেছেন, কাবা শরীফের বরকতের কথা বলেছেন, এবং জিব্রাইল আলাইহিসসালামের যে ঘোড়া, সেটির পায়ের খুরের যে চিহ্ন, সেটার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন সঞ্জীবনী শক্তি রেখেছেন, সেটার কথাও আপনি বলেছেন। এবার আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে জানতে চাইব। সাহাবা ইকরামও নিশ্চয়ই বরকতময় ছিলেন, ওনাদের প্রত্যেকটা জিনিস বরকতময়। তো ওনাদের জীবনের মধ্যে সেই রকম বরকতের কোনো প্রমাণ বা নিদর্শন আছে কি না? বহু আছে, ভুরি ভুরি আছে। সাহাবাই কেরাম যে রসুল করিম ইসলামের স্মৃতিচিহ্নগুলো থেকে বরকত হাসিল করতেন, বহু প্রমাণ আছে। এবং হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নবীজির একটা দস্তরখানা সংরক্ষিত ছিল ওনার কাছে। তো কোনো অসুস্থ ব্যক্তি যদি আসতেন, ওটা পানির মধ্যে এভাবে একটু দিয়ে তারপর পানিটা খাওয়াই দিতেন, আরোগ্য হয়ে যেত। সেই জন্যই তো বললাম, দুঃখ করেই বললাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুব্বা মুবারক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও ছিল। তিনিও সেম কাজটা করতেন, অসুস্থ মানুষকে। হাজারো প্রমাণ আছে নবীজির এই জিনিসগুলো সাহাবায়ে কেরাম বরকত হিসেবে ব্যবহার করেছেন, বরকত নিয়েছেন। হাজারো প্রমাণ আছে। যারা এই বিষয়গুলোকে বিভিন্ন তির্যক ফতোয়া দিয়ে এগুলাকে আড়ালে রাখতে চায়, ওরা ইসলামের মূল স্পিরিটটাকে ধ্বংস করে দিতে চায়। আমরা কোরআনে কেরিমের আরেকটি ঘটনা আছে, তাবুতের ঘটনা। তাবুত, এটা মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। এটাও একটা সিন্দুকের কথা আছে। সেই সিন্দুকটা যেই দিকে থাকবে সেই দিকে বিজয় হবে। এখন ওই যে মূসা ইসলামের ঘটনা নয়, এটা হলো হজরতে দাউদ আলাইহিস ইসলামের যুগের ঘটনা। তো দাউদ আলাইহিস ইসলামকে যে যুদ্ধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে নির্দেশ দিয়েছেন, তো সেই তালুতের নেতৃত্বে, তালুত ছিলেন বাদশাহ, হযরত দাউদ ইসলাম তার নেতৃত্বে যুদ্ধ করতে গিয়েছিলেন। এখন সেই সিন্দুকটা প্রার্থনা করেছেন। সিন্দুকে কি ছিল? ওই সিন্দুক আসার পরে আসমান থেকে সিন্দুক নাজিল হয়েছে এবং হযরত দাউদ ইসলামের বিজয় হলো। তো এখন তাফসিরের মধ্যে যেটা লেখা আছে, সেই সিন্দুকের মধ্যে কি ছিল? মূসা আলাইহিস সালামের লাঠি ছিল, ব্যবহৃত লাঠি। জি। দাড়ি মোবারক ছিল মূসা ইসলাম এবং হারুন আলাইহিস সালামের। জুতা মোবারক ছিল দুজনের, জামা মোবারক ছিল। এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, এটার উসিলায়, তাবুতের উসিলায়, এবং দোয়া কবুল হয়েছে, বিজয় এসেছে। এ তো কোরআনের ঘটনা। কোরআনে কারীমে সেই তাবুতের কথা আছে। সেই জন্যই বলি, আল্লাহওয়ালাদের সাথে মূসা ইসলামের জুতার ফজিলত, লাঠির ফজিলত, জামার ফজিলত, পাগড়ির ফজিলত, এবং তাওরাতের যে আপনার কি বলে তক্তা, যেটা তক্তার মধ্যে লিখিত ছিল, আল-ওয়াহ যাকে বলা হয়েছে কোরআনে কারীমে, তার অংশ বিশেষ ছিল এই সিন্দুকের মধ্যে। এগুলার উসিলা দূরে দোয়া করেছেন, সে দোয়া কবুল হয়েছে। এটা হলো বরকত। জি, এই বরকত, এটাই মূলত ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এবং একই রকম একটা ঘটনা কিন্তু আমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে পাই। হযরত খালিদ বিন ওয়ালিদ
যুদ্ধে গিয়েছেন। সেই যুদ্ধে খুব মানে তুমুল যুদ্ধ ছিল, সেটা ইয়ামামার যুদ্ধ। জি সেখানে খালিদ বিন ওয়ালিদ এক পর্যায়ে ওনার পাগড়িটা পড়ে গিয়েছিল। জি এখন পাগড়ি উদ্ধার করার জন্য তিনি তো সেনাপতি, অস্থির হয়ে গেলেন। অনেক সাহাবাই কেরামকে তাগিদ দিলেন যে আমার পাগড়িটা উদ্ধার করো। এখন পাগড়ি উদ্ধার করতে গিয়ে উদ্ধার হয়েছে, অনেক সাহাবী শহীদ হয়েছেন সেখানে পাগড়ি উদ্ধার করতে গিয়ে। তো এটা যখন আলোচনায় আসলো যে পাগড়ি উদ্ধার করার জন্য এতগুলো মানুষের জীবন দেওয়া হলো, কারণটা কি? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে আসলে পাগড়ির জন্য না, এবার পাগড়ির মধ্যে আমার এই বীরত্বের রহস্য লুকায়িত ছিল। আমাকে যে সবাই মহাবীর হিসাবে জানে, সাইফুল্লাহ হিসাবে জানে, আল্লাহর তরবারি হিসাবে জানে, মূলত আমার ক্রেডিট যেটা, এটা হলো পাগড়ির মধ্যে। জিজ্ঞেস করা হলো কি আছে পাগড়িতে? বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র চুল মোবারক আছে। সুবহানাল্লাহ। এবং ওটার কারণেই আমার এই বীরত্ব, আমার এই সাহসিকতা। এখন পাগড়ি যখন পড়েছে, সেই পাগড়ি নিচে পড়েছে, এটার উপর ঘোড়া পড়বে, তারা এটাকে মারিয়ে যাবে পা দিয়ে, আমার তো এটা সহ্য হবে না। সে কারণে পাগড়ি উদ্ধার করার জন্য না, নবীজির ওই বরকতময় চুল মোবারক উদ্ধার করার জন্যই মূলত আমি সেটাকে নিয়েছি। এবং কাজী আয়াজ রহমতুল্লাহ আলী সেই বিষয়ে মূলত আমাদেরকে সতর্ক করেছেন, নবীজির যত আসবাব আছে সেগুলাকে সম্মান করাও কিন্তু ফরজ, এবং এগুলাকে এহানত করা কুফরি। মদিনা শরীফ, গোটা মদিনা বলা হয়েছে মানে মদিনার মাটি খাকে শেফা। কেন হলো? তো ইয়াসরিব ছিল, মদিনার মাটি যে শেফা, কি কারণ হয়েছে? নবীজির সাথে লাগার কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এবং বহু কূপ আছে এরকম যেগুলোর পানি মানুষের জন্য শেফা, শুধুমাত্র এ কারণে যে নবীজি সেখানে হয় থুতু মোবারক নিক্ষেপ করেছেন অথবা সেখান থেকে পানি পান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুর কারণে শেফা হয়ে গেছে, নবীজির সাথে লাগার কারণে। যেই রাস্তায় গিয়েছেন সেই রাস্তা বরকতময় হয়েছে, যে পাহাড়ে উঠেছেন সে পাহাড় বরকতময় হয়েছে, যেটা ধরেছেন সেটা বরকতময় হয়েছে, যেটা নিয়েছেন এটা বরকতময় হয়েছে। শুধু তাই নয়, যেটা দেখেছেন, যেখানে দৃষ্টি লেগেছে সেটাও বরকতময় হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ মুহতারাম, চমৎকার বলেছেন। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখেছেন, যেটা ছুঁয়েছেন, যেখানে গিয়েছেন তার সব কিছুই বরকতময়। এই সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের যেই বিষয়বস্তু ছিল খুবই মূল্যবান, বরকতময় জিনিসের সম্মান এবং মহাব্বতে চুম্বন করা। শুধুমাত্র এটুকুই বলতে চাই, মোহতারাম আলোচক যে আলোচনা করেছেন সেখানে একটি ঘটনা বলেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুল মোবারক ওনার পাগড়ির মধ্যে ছিল এবং শুধুমাত্র সেই কারণে সেটি মাটিতে পড়ে গিয়েছিল। সেটি উঠিয়ে নেবার জন্য তিনি অসংখ্য মুসলমানকে শাহাদাতের মুখে ঠেলে দিয়েছিলেন। তাইলে বোঝা যায় আল্লাহ রসুলের বরকতময় যে জিনিসগুলো, সেগুলোর মূল্য কেমন। সেগুলোর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, সেটাই দিতে হবে। এটাই হচ্ছে সেগুলোর দাম, সেগুলোর মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবোধ প্রত্যেকটা মুমিনের ভিতরে নসিব করুক, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।